আসসালামু আলাইকুম। স্বাগতম। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ন্যাশনাল পলিমার একজন ভিউয়ারের রিকোয়েস্টে আমি এটা দিচ্ছি। আমি অনেকদিন আগে দিয়েছিলাম এই স্টকটির আজকে বেশ ৪ দিন ধরে ভালো ভলিউম পাচ্ছে এবং MACD ক্রস করে উপরের দিকে উঠে এসেছে। আমি কিন্তু অনেক আগে এই জিনিসটা ড্র করে রেখেছিলাম। এখানে রেজিস্ট্যান্স দেখিয়েছিলাম। এই ড্রটা কিন্তু অনেক প্রায় আমার ১ মাস আগের ড্র করা। সো আমার ওই শেয়ারটা কেনা আছে 34.4 এ। আমি এখনো সেল করিনি। তবে সিচুয়েশন বুঝে আমাকে সেল করতে হবে। এখন ভলিউম যেহেতু ভালো পাচ্ছে, আমি এটা আপনারা মান্থলি চার্ট দেখছেন। মান্থলি চার্টে দেখছেন যে আমি কোথায়, কোথায় সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স পেয়েছি সেই জায়গাগুলোতে আমি মার্কিং করে রেখেছি, রাউন্ড দিয়ে রেখেছি। এবং আপনি যদি হাইসিনিকিতে চান তাহলে দেখতে পারবেন। এখন ফুললি বুলিশ অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন ক্যান্ডেলগুলো কিরকম হয়েছে। ট্রেন্ড চেঞ্জ হয়ে এসেছে এবং আমার যে ট্রেন্ড লাইনগুলো ড্র করেছিলাম, আপনারা খেয়াল করে দেখেন এই জায়গাগুলোতেই সাপোর্ট পেয়েছে এবং এটা এনগালফ করে মানে যেই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এগুলো আগের সব ক্যান্ডেলগুলো যোগ করলে তার থেকেও বেশি হবে। সো তার মানে এনগালফ ক্যান্ডেল এগুলা। এবং এনগালফ ক্যান্ডেল মানে হচ্ছে যে এই শেয়ারটা এখন ট্রেন্ড চেঞ্জ করবে। মানে এখন তার মুভমেন্ট আপওয়ার্ড মুভমেন্ট হবে। তো মান্থলি থেকে বেটার হচ্ছে আপনি যদি উইকলিতে যান, তাহলে আপনারা দেখতে পারবেন আইসিনিকিতে দেখেন বারবার এই চ্যানেলটাকে টাচ করে, করে সে সাপোর্ট পেয়ে এই জায়গাগুলোতে দেখেন ভালো করে খেয়াল করেন এবং আমার ট্রেন্ড লাইন যেটা ড্র করেছে 100% পারফেক্ট। এটা কিন্তু আমি কিছুই টাচ করি নাই। আজকে জাস্ট আমি খুলে দেখলাম যে কি অবস্থা। আমি তো দেখি নাই অনেকদিন ধরে। আজকেই দেখলাম। আজকে দেখলাম আমার একটা ধারণা ছিল এটা ভালো মুভমেন্ট হবে কারণ সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং তাই হয়েছে। ভালো করে খেয়াল করে দেখেন এবং এটা একটা এনগালফ ক্যান্ডেল হয়েছে। এই সবগুলা ক্যান্ডেল যোগ করলে এই ক্যান্ডেলটার তার থেকে বেশি বড় ক্যান্ডেল হবে আরকি। বক্সটা হবে। এবং সেটাই হয়েছে। একদিন খারাপ হয়েছিল মার্কেট, আবার সে উঠে এবং এই ট্রেন্ড লাইনটাকে মানে অতিক্রম করে চলে গিয়েছে। এখন ফুললি আপ ট্রেন্ড এ আছে। আমি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, ফুললি আপ মুভমেন্ট এ আছে। তো এখন আমি নরমালে নিয়ে আসি আমার ক্যান্ডেল গুলো। আপনারা বলতে পারেন, "ভাই আর কততে যাবে?" মার্কেট যদি ডিএসই ভালো থাকে অবশ্যই ভালো হবে। ডিএসই খারাপ হলে আবার সেটা খারাপ। যেদিন ডিএসই খারাপ হবে সেদিন যেকোনো স্টকই খারাপ হতে পারে। আপনারা মিলিয়ে দেখবেন। ধরেন ডিএসইর আজকে খারাপ হইছে, অন্যান্য স্টক বেশ কিছু স্টক কিন্তু খারাপ হবে। কিন্তু এই স্টকগুলা যেগুলা ভলিউম পাচ্ছে, আপ ট্রেন্ড এ যাচ্ছে, চলে গিয়েছে অলরেডি। এই 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 শেয়ারগুলা দেখবেন যে খুব ভালো করবে আগামীতে। তো আমরা আমি যে সমস্ত রেজিস্ট্যান্স দিয়ে রেখেছি, যেকোনো একটা রেজিস্ট্যান্স এ সে ব্রেকআউট হইতে হবে, ভালো ভলিউম পেতে হবে। আপনার যেকোনো জায়গায় সে রেজিস্ট্যান্স হয়ে পড়বে, আবার উঠবে, আপ অ্যান্ড ডাউন এর মধ্যেই সে চলবে। যেমন আপনি যদি এখানে দেখাই আপনাকে জিনিস এই চ্যানেলের মধ্যে এই পরিমাণ এসে তারপর আবার সে উঠার চেষ্টা করছে, উঠতে পারেনি। আবার সে নেমে গেছে, সাপোর্ট পেয়েছে এবং এটা একটা ব্রেকআউট ছিল। আমি ডাউন ট্রেন্ড ড্র করেছি, খেয়াল করেছেন কিনা? এটা একটা ব্রেকআউট পয়েন্ট দেখেন। এই ট্রেন্ড লাইন একসাথে করার পর একটা ট্রেন্ড লাইন হয়েছে এবং এটা আপ ট্রেন্ড এ যাচ্ছিল এবং এই ট্রেন্ডটা যেদিন ভেঙেছে তারপর থেকেই কিন্তু এটা বুলিশ অবস্থায় চলে আসছে। অনেক আগেই MACD দেখাচ্ছিল
কিন্তু সেটা রিয়েল কিনা আপনি যখন ব্রেকআউট হবে তখন আপনি মার্কেটে ঢুকলে সবচেয়ে বেটার। সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। এবং আমরা আশা করি এই শেয়ারটি যেহেতু আপ মুভমেন্ট এ আসছে, আমরা আশা করি ভালো অবস্থানে যাবে। এখন কেউ যদি বলে যে, "ভাই কতটুকু যাবে?" এই কথাগুলা এখানে তো বলা যাবে না। আপনাদেরকে আমি রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি। আপনারা কত টাকা পর্যন্ত ধরে রাখবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি যতটুকু বলতে পারি, আপনি হাসিনিকি খেয়াল করবেন। হাসিনিকি খেয়াল করে আপনি বাই সেল করবেন। ধরেন আপনাকে এই পাশটাতে দেখাই, আপনি খেয়াল করেছেন কিনা? এই একটা দিন আপনি যদি ধরেন এখানে কিনেছেন আপনি, আপনি যদি মনে করেন না অনেক উপরে উঠবে, কিন্তু পরের দিন আপনি এটা সেল করে দিলেন। যখন দেখলেন যে না হাসিনিকি রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে অলরেডি। এটা আপনি ডে তে গেলে আরো তাড়াতাড়ি আপনি ধরতে পারবেন। এই যে দেখেন ডে তে কিন্তু বড় একটা ক্যান্ডেলের উপরে শ্যাডো দিয়েছে। তার মানে এটা প্রচুর পরিমাণে সেল হবে। অলরেডি সেল হওয়া শুরু করেছে। এবং আমি এটা দেখিয়েছি এই জায়গাগুলা রেজিস্ট্যান্স পয়েন্ট। এবং এটা এইখান থেকে যদি শুরু হয়, আচ্ছা আমরা যদি আবার উইকে যাই, উইকে গেলে ওই দিনটা আমি বের করি কবে এই ঘটনাটা ঘটেছিল। এই যে বেয়ারিশ যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল কবে হয়েছিল? এবং আমরা এখন ডে তে চলে যাই, তাহলে আমরা কি আগে ইন্ডিকেশন পাবো? পেয়েছি কিনা এটা জানা যাবে। দেখেন তার আগে কিন্তু উইকলিতে দেখাচ্ছে ঐদিন ইন্ডিকেশন দিয়েছে। কিন্তু আপনি দেখেন ডে তে অলরেডি ইন্ডিকেট করে দিয়েছে। তার মানে কয়দিন আগে? ১, ২, ৩ দিন আগে হাসিনিকি ক্যান্ডেল অলরেডি বলে দিয়েছে না এখন এক্সিট হতে হবে। আপনি যদি এক্সিট না করে লোভ করেন তাহলে এই লসটাকে আপনাকে নিতে হবে বা যেকোনো আরো লস হতে হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যেমন আপনি এখন দেখেন হাসিনিকিতে দেখেন বিগ এনগালফ ক্যান্ডেল হয়েছে। এখানে ক্যান্ডেল হয়েছিল, আবার এখানেও হয়েছে। সো আশা করি শেয়ারটা ভালো করবে। আপনি হাসিনিকি ক্যান্ডেলকে ফলো করলেই আশা করি আপনারা নিজেকে সেভ করতে পারবেন। তারপরেও আপনি স্টপ লস একটা টার্গেট দিয়ে রাখবেন যে আমি এর নিচে আসলে বা এর মধ্যে এই প্রাইস এর মধ্যে চলে আসলে আমি সেল করে দেব। তো আপনারা ভালো থাকেন। যতটুকু সম্ভব আমার এক্সপেরিয়েন্স থেকে বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এটা কোনো ক্রয় বা বিক্রয় পরামর্শ নয়। বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে গবেষণা করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।